হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমরা টিকটকের ভাইরাল ভিডিওগুলোর ফানি কমেন্টস পড়বো। শাকিব খানের ভাইরাল ভিডিও, চাচার ন্যাকামি, দেশের চলমান কিছু মিম ভিডিও থাকছে। তাহলে দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। শাকিবের নজর চলে গেছে, একটু সাবধানে থাকি। শাকিব খানের পরবর্তী টার্গেট এটা। শাকিব খানের নজর যার উপরে পড়ে সে বরবাদ হয়ে যায়। একটা বাচ্চা উপহার দিবনি, নজরে পড়ে গেছে, এবার খেয়ে দিবে একে। विटामिन सी विटामिन सी विटामिन ये क्या है? तो चलिए शुरू करते हैं। পরে কেউ বুঝান, আমার বউ দরকার ভিটামিন সি না। এটা কি কোনোদিন সে দেয়? 25 টাকার পণ্য, কোটি টাকার বিজ্ঞাপন। 3 কোটি টাকা তো কম হয়ে গেছে এত লোকে। थोड़ी फुर्सत भी मैं कभी बाहों को दे दी की रात मजा हो सका आज की रात तो चलिए शुरू करते हैं। মাসুদ ভালো হয়ে যাও। হালায় আবার ওরে টার্গেট করে কিনা কে জানে। সাকিব মনে মনে ভাবতাছে ওকে একটা বাচ্চা গিফট করা দরকার। গান আর সাকিব খানের চাহনি, আজকে রাত মজা হবে। आज की रात ও মা, শাকিব খানের সাথে সবার কাজ করার স্বপ্ন, তোমার সাথে থাকবে আমার কাজ করার স্বপ্ন। আচ্ছা ঠিক আছে, তাহলে রিকোয়েস্ট করো, সুন্দর করে রিকোয়েস্ট করো। হ্যাঁ ভাইয়া, প্লিজ আপনার নেক্সট ছবিতে কি মানে আমি একটা অডিশন দিতে পারি? তোমার অডিশন লাগবে না, এমনিতেই কাজ করে নিলাম। আর নিশুকে হালকা করে বাজ দিল। অডিশন ছাড়াই বিছানায় যাওয়ার সুযোগ। একটু জড়ায় ধরলে কি এমন হতো? বেচারা এত কষ্ট পড়লে একটু জড়ায় ধরলে কি এমন হতো? तो चलिए शुरू करते हैं। দিকে নজর ভালো না, বেচারি চাচুর প্রেমে পড়ে গেল। কেউ কে খেয়াল করছো এখানে তোমাদের সানি লিওন আছে? From all over the world. যদি তোমাকে শাকিব খান অফার করে তার মুভিতে কাজ করার জন্য? সাকিব খান ক্রিকেটার? না না না, ক্রিকেটার হচ্ছে সাকিব আল হাসান, চিত্রনায়ক শাকিব খান। চিনি না। तो चलिए शुरू करते हैं। এ মেয়ে জনি সিংস রে ভালো করে চিনে, কারণ ও ইংলিশ মুভি দেখে, বাংলা না। এমন কানা দুনিয়াতে না থাকাই ভালো। এ মাইয়া মনে হয় মঙ্গল গ্রহ থেকে আসছে। ও চিনবে ডাউন আঙ্কেলকে। ও কে জানতে চাও আমার মন। আপু, মানুষ অনেক কথা বলবে, কোনো কথায় কান না দিয়ে আপনি নির্লজ্জের মতো এগিয়ে যান পাবনার দিকে। শাকিব খান শুধুই আমার, শাকিব খানকে না পাইলে এই উর্মি বিশ্বাস আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি। तो चलिए शुरू करते हैं। বান্ধবী যখন পিনিকে থাকে, দুনিয়া কি তোমার বাবার? দুনিয়া সবার বাপের সম্পত্তি কিনা মনে হইতাছে। আর বাপের দুনিয়াটা আর আমরা বাড়া থাকি। আপনি যদি দুনিয়া বরবাদ করেন তাহলে আমি আর আমার জামাই কোথায় থাকবো? টাকা আমারে মানুষ চিনাইছে আর টিকটক আমারে পাগল চিনাইছে। দুইজনের জীবন বরবাদ করেছে, এখন তুমি অপেক্ষা করো। পাবনার দারোয়ান মনে হয় ঘুমায় আছে। সাকিব যদি তোমার, তাহলে সুমাইয়ার মুখী। শাকিব খানের 3 নাম্বার বউ হবে। ভাগ্যের ছবিটা দেখি নাই, তাহলে আমাদেরও বেরেন হারিয়ে যেত এদের মতো। ডায়লগটা কিন্তু সেই আন্টি। সবাই সাকিব খানের বউ হতে চায়, কিন্তু কোনো মেয়ে আমাদের বউ হতে চায় না কেন? জেল্লো আরে খেয়ে দে। तो चलिए शुरू करते हैं। বাঘ যখন হরিণকে শিকার করার জন্য পজিশন নেয়, শাকিব খানের মতলব ভালো না।
মতলব যাই হোক, হাসিটা কিন্তু জোস। সাকিব ভাবছে এটাকেও একটা বাচ্চা গিফট করা লাগবে। অপু আফু কই তুমি, তোমার বরকে সামলাও। তুমি হাসতেছো কেন? মজা করো, শাকিব খান ভাইকে রেখে তুমি বিয়ে করে ফেলবে? হ্যাঁ, কেন তোমার কোনো প্রবলেম আছে? হ্যাঁ, অবশ্যই আমার সমস্যা আছে, কি প্রবলেম? কারণ আমি তোমাকে ভালোবাসি। তা ভালোবাসি কথাটা বলতে পারতেছো না মুখে? মানে মানে তুমিও আমাকে ভালোবাসো? শাকিব খান ভাই, আপনার বুবলি এখন আমার কাছে, বুবলি এখন আমার গার্লফ্রেন্ড। আপনি? আমি বিশ্বাস করি না, দুজনে তাড়াতাড়ি বিয়ে করে ফেলে। ইডেটের মায়ের বা এরে কেউ নোবেল দাও। টাকার জন্য আমি সব কাজ করতে পারি, এটা সত্যি, কিন্তু নিজেকে নিজের কাছে ছোট হতে হয় এমন কোন কাজ আমি করি না। লাইফে যদি এগিয়ে যেতে চাও তাহলে সামনের কাউকে ফলো করতে হবে এমন কোনো কথা নেই। ফলো করার মানেই হলো পিছিয়ে থাকা। সাকিব খানের টি শার্ট কিনে নিলাম মাত্র 1 লাখ। সাকিব খান সিআইডির ফেডি হাসা নাকি? আমার ম্যাডাম অসুস্থ, আমার ম্যাডামকে তুমি সুস্থতা দান করো। ম্যাডামের চিন্তা করতে করতে পশ্চিম দিক কোনটা সেটাই ভুলে গেছে। পশ্চিম কোন দিকে ভাই? পাবনা কোন দিকে ভাই? উনি কোন পথ চায় তাড়াতাড়ি দিয়ে দেন ভাই। দোয়া করতে আসছে, ভাইরাল হতে আসছে। অভিনয় করতেছে সে, আর লজ্জা লাগতেছে আমার। তেমন কিছু না, যখন শুনি এক্স বেশি দিন বাঁচবে না লে, তখন আমার অবস্থা। ভাই এ তো আমল ছিল, কিন্তু হঠাৎ করে দল কেন বদলালো? হাসমু না কাঁদমু বুঝতেছি না। উনি দোয়া করতেছে আর সবাই হাসতেছে, বুঝলাম না। কি দেশে জন্ম নিছে রে ভাই, শুধু বিনোদন আর বিনোদন। আর যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ভিডিও দেখার পরে আমার বিচার না করে, তাহলে আমি কথা দিলাম ভাই, আমি কোনো রাজনীতি আর জীবনে করব না, শুধু ওয়াজ করব। আমি একজন আলেম, ওয়াজ করে দিন এই বাকি জিন্দেগি কাটাই দেব, কিন্তু কোনো দিন কোনো রাজনীতি করব না। খুশি হলাম মনে, যে মারছে তাকে ধন্যবাদ। যে মারছে তাদের সবার প্রতি 10 করে নেকি হবে। কান্না করলে এনার চোখে পানি পড়ে না কেন? তোমার কথা শুনলে মাথা খারাপ হয়ে যায়, আর ওয়াজ শুনলে কি হবে? কেমনে মারলি ভাই, মুখই তো বন্ধ হয়নি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। ভিডিওটার কোন অংশ সবচেয়ে ভালো লাগলো, এরপরে কেমন ভিডিও দেখতে চাও কমেন্টে জানাতে পারো। সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।